তো বন্ধুরা আজকে চলে গিয়েছিলাম আমি মাঠে বাবাকে খাবার দিতে। আর এইদিকে কিন্তু মা ধরে দিয়েছে দুপুরবেলার খাবার আমার হাতে নিয়ে, কিন্তু আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই দিকে দেখো আমার সাইকেলে বাঁধিয়ে আমি এখন রওনা দিয়ে দিচ্ছি। যেহেতু ভাই যায় মাঠে, আমার যেহেতু যাওয়া লাগে না, যেহেতু আজকে ভাই বাড়িতে নেই, সেই জন্য মা বললো যা তুই দুপুরবেলার খাবারটা দিয়ে বাবাকে, সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি। আর তোমরা তো সবাই জানো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড গরমও দিচ্ছে। বন্ধুরা কি বলবো, এই গরমে এখন আমার যেতে হচ্ছে, আর আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, মানে গরমটা আমি তো হাঁপিয়েছি। তো বলতে বলতে চলো। আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখনো কিন্তু মেঘলা করে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে, পুরো কালো মেঘ হয়ে গেছে আকাশটা। তো চলো যাওয়া যাক। তার বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি, এসে এখানে সাইকেলটা রেখে ব্যাগটা রেখে তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো আমাদের খালে দেখতে পাচ্ছ কত কচুরিপানা দিয়ে ভরা। আর এই যে বাঁশের সাঁকো, আমাকে এখন এটা দিয়ে পার হতে হবে। যেহেতু আমি মাঠে খুব কম আছি, সেই জন্য আমার প্রচন্ড ভয় লাগছিল, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক। তারপরে আমি কিন্তু ভয়তে ভয়তে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমাদের খাল কত বড় দেখতে পাচ্ছ। এই খালটা কিন্তু একদম পুরো বাংলাদেশ পুরো পৌঁছাচ্ছে, মানে যেহেতু আমরা থাকি বাংলাদেশের কাছাকাছি সেই জন্য। আর এই সব কিন্তু বাংলাদেশের কচুরিপানা। আর এই সাঁকোটা না এখানটা একটু ভাঙা আছে। আর সামনে দেখো লোক আসছিল, ওনাদের বলছিলাম যে ভাই একটু দাঁড়াও আমি আসি, তারপরে যাই। তারপর আমি এপার চলে এসেছি, এসে তোমাদের কালীমায়ের মন্দিরটা দেখাচ্ছিলাম। আমাদের কিন্তু এই কালীমায়ের মন্দিরটা খুবই জাগ্রত, এখানে যে যা চাই সবই কিন্তু পাই মায়ের কাছে। তারপরে আমি রওনা দিয়েছি। আর এদিকে দেখো রাস্তার অবস্থা, বৃষ্টি হওয়ার জন্য পুরো আঁটু সমান কাদা হয়ে গেছে। তারপর বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি ভ্যাসালে। এটা হলো আমাদের ভ্যাসাল, আর ওই ভ্যাসালে আছে আমার বাবা। তারপর আমি এখানে আস্তে আস্তে উঠে চুপ করে বসে আছি। বাবা বলছে নড়াচড়া করিস না, চুপ করে বস, দেখি কি মাছ বাঁধে। এখন বাবা কিন্তু জাল টানছে, দেখা যাক জালে কি মাছ বাঁধে। আমি তো খুব এক্সাইট, মানে হয়তো বড় কিছু মাছ বাঁধবে। আর আমাদের এই খালে কিন্তু সব রকমই তোমরা মাছ পাবে, যেহেতু আমাদের এখানে নদীর জল ঢোকে আর আশেপাশে অনেক ঘেরি আছে। যখন বেশি জল হয়, মানে বন্যা হয়ে যায়, তখন কিন্তু সব ঘেরি তলিয়ে যায় আর সব এই খালে চলে আসে মাছ। আর তখন কিন্তু এখানে প্রতিটা ভেসালে কিন্তু এইভাবেই মাছ ধরা হয়। আমার বাবা কিন্তু সারাদিন সারা রাত ধরে এই মাছ ধরে সকালবেলা কিন্তু বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর এদিকে দেখতে পাচ্ছ মাছ বেঁধেছে, দেখো পুঁটি মাছ, মৌরলা মাছ, এইসবই। আর এদিকে দেখো বাবা কত মাছ রেখেছে জালে। তারপরে বাবাকে আমি এখন টাটা করে দিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার গরমেতে আমার অবস্থাটা দেখো কেমন খারাপ। তো চলো আজকের মতন টাটা।